বালক দুটি ডাকতে কয় নবী গো নবী, মক্কায় কি আপনার বাবা মা দুনিয়ার মধ্যে নাই? রাসূল চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে, বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমি নবীর মা বেঁচে নাই, আমি নবীর বাবা বেঁচে নাই। জীবনের শরীয়তে কোনদিন শরীয়তের চোখ দিয়ে আমি আমার বাবারে দেখি নাই। ও বালকেরা রে, যখন আমি আমার মায়ের গর্ভে মাত্র 6 মাস, তখন দুনিয়া থেকে বাবারে হারায়া ফেলেছি। যখন মা দুনিয়ার মধ্যে মার কাছে যখন আমার বয়স 6 বছর, তখন 6 থেকে 7 বছর, তখন মা দুনিয়া থেকে বিদায়। দাদা আব্দুল মুত্তালিব 6 বছর 6 মাসে দুনিয়া থেকে বিদায়। এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। রাসূল ডাকতে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার মানুষেরা কে আপনারে কষ্ট দিছে গো? ওই মক্কা থেকে কে আপনারে সবচেয়ে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি? কারণ এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনার মা জননী নাই, বাবা নাই, কে আপনার এত কষ্ট দিছে? সব চাইতে বেশি কষ্ট দিছে কে? আল্লাহ নবী কয় বালকেরাই, সেই লোকটার নাম হলো আবু জেহেল। সঙ্গে সঙ্গে বালক দুটি দুই ভাই শপথ করে ডাকতে কয় ভাই, আর এই মানুষটারে যারে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারে দেখলে অন্তর কাঁদে, যারে দেখলে মায়া লাগে, এই মানুষটারে এতিম নবীরে কষ্ট দিছে রে। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, যদি কোনোদিন দেখা হয়, ওই আবু জেহেলকে আমরা হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় ইয়ারব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশা করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাবুর বদিরায়। শান্তির বাবারা চোখের পানি ছেড়ে কাঁদো। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, নবীর প্রেমে চোখের পানি ফেলো, বিফলে যাবে না। বলো না মনে বড় আশা ছিল যাবর মদিনায়, বলো মনে বড় কে যাও ভাই বিবারিয়ার আসে সোনার মদিনা, এই আশেকের সালাম খানি দিও গো পৌঁছায়।
এ গোলামের সালাম খানি দিও গো ঘুরি যাবি দেশ বিদেশে আর ঘুরি যাবি দেশ বিদেশে আমি নবীর পাগল ও আমার মনে বড় আরে মনে বড় আশা ছিল যাব মদিনায় বল মনে সালাম আমি করব খিয়া সালাম আমি ও গো নবীজির আমার মনে বড় আল্লাহ কখন কোন আশেকের চোখের পানি কবুল করে ফেলবে রাসূলের প্রেমে চোখের পানি ছেড়ে কাঁদেন গরিব মানুষ আফসোস করেন মদিনায় যেন একবার দেখা দিয়ে যারা দুঃখ পায় যায় একবার রাসূলুল্লাহ রওজা যেন জিয়ারত করার সুযোগ আমাদের নসিব আল্লাহ দিয়ে দেন লক্ষ লক্ষ টাকা লাগে যাইতে আল্লাহ পায় মন পারে আসে গরিবরে ধনী বানাইতে পারে ধনীরে গরিব বানাইতে পারে বাদশারে ফকির ফকিরে বাদশা চোখের পানি যদি আসে কবুল হয়ে যায় যদি একদিন নবীরে দেখতে পারি জীবনটা ধন্য জোরে বলেন ঠিক কি না মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আশিকিনারি ফিন বলে আমরা কেমনে যাব মদিনায় আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রহমতের নবী ডাকতে বলে বালকেরা ওই মক্কার জমিনে সব চাইতে কষ্ট যাদের দ্বারা পাইলাম নাম বলল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়া শুরু করল মদিনার অলিগলির সব আশিকেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায় আমার নবীজির হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয় এই খবর তাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে মুসলমান মক্কা মদিনার কাফেরেরা আরো ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয় মুসলমান যারা মুসলিম মুসলমান এদেরকে কি করা ঘর থেকে উচ্ছেদ করা হয় যেমনি দেখলাম কিছুদিন আগে ভারতের মুসলমানদের উপরে কি নির্যাতন করা হয় ওরে বাংলার মুসলমান আজকে যারা ভারতের দালালি করি ভালো করে শুনে নে হয়তো আমার ভিসাবাদ হয়ে গেছে আর হয়তো ঢুকার চিন্তাও নাই তবে সত্য বলতে হবে মুসলমানেরা ওই ভারতের জমিনে অসংখ্য মুসলমান নামাজ পড়ার কারণে তাদেরকে মুসলমান কত কষ্ট দিয়েছে মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয় মুসলমানদের নির্যাতন করা হয় ভারতের মুসলমানদের উপরে কত নির্যাতন করা হয় আর বাংলার এই সাধুবাদ বাংলার হিন্দুরা কথায় কথায় দাদাদের কাছে নালিশ দাও তোমরা কি ভুলে
বলে কিসরে হিন্দু ভাইরা শুনে নাও, এই বাংলার জমিনে তোমরা ওফেন গরু জবাই মুসলমান সুর জব করে খাও, কোন মুসলমান তোমাদের বাড়ি ঘর ভাঙে না, কোন মুসলমান তোমাদের আঘাত করে না, অথচ তোমরা ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে হত্যা করা হয়েছে। গরু জবাই করার কারণে মুসলমানদেরকে জবাই করা হয়েছে। ওই বাংলাদেশের গরু গোবিন্দ যেমন বুরহানুদ্দিনের সন্তান হত্যা করেছিল জবাই করার কারণে, এই রকম তোমরা বাংলার জমিনে যত শান্তির মধ্যে আছো, কিন্তু আমরা তো কোনো প্রতিবাদ করতে পারি না, করিও না। আজকে শুনে নাও মুসলমান, শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। রহমতের নবী যখন কালেমার তার দিয়া দলে দলে মুসলমান হতে লাগলো, সবাই কালেমা পড়ে আর কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাওহীদের কালেমা যখন মুসলমানেরা, যখন অমুসলিমেরা পাঠ করতে লাগলো, মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়ি গেল, বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমাকে আরো শক্তি দাও। আল্লাহ আল্লাহ, আমি সইতে পারি না। অসংখ্য মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়, মুসলমানদের আঘাত করা হয়। আমি নবী কার শক্তি দাও আল্লাহ, আমি সইতে পারি না, আমি মুসলমানদের নির্যাতন সইতে পারি না, আমার উম্মতের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার আল্লাহ কয়, জিবরিল যাও যাও আমার হাবিবকে জানায়া দিয়ে আসো। আর বসে থাকার সময় নাই, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বলো। আমি আল্লাহ হুকুম দিলাম, যাও যাও। আর বসে থাকার সময় নয়, এখন আর বসে থাকার সময় নাই। বিবারি আর আশেকেরা শোনো, আর নবীকে যারা মুসলমান কটূক্ত করে, নবীর বিরোধিতা করে, নবীকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর সাধারণ পাবলিক ভাবে তাদের সঙ্গে আর আপোষ করার সময় নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। জিবরিল আমিন সালাম দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, আপনি এত চিন্তিত কেন? নবী কয়, জিবরিল রে, আমার উম্মতের উপরে আঘাত হয়, আমার উম্মতের বাড়ি ঘর ফুরিয়ে দেওয়া হয়, আমার উম্মতের উপরে যন্ত্রণা দেওয়া হয়, আমি নবী সইতে পারি না। মুসলমানদের চোখের পানি আমি নবী সইতে পারি না। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, আর দেরি নয়। ও আমার নবী শোনেন গো, আপনি যুদ্ধের ডাক দেন, জিহাদের ডাক দেন, বাতিলের সঙ্গে মুমিনেরা লড়বে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর জিবরিল আমিন যখন হুকুম দিলেন, আমার নবী ডাক দেখো, জিবরিল, কাফেরের সংখ্যা বেশি, আমার মুমিনের সংখ্যা কম। কাফেরদের সংখ্যা বেশি, এদেরকে লয়ে আমি কেমনে লড়বো বাতিলের বিরুদ্ধে? তখন মুসলমানদের কাছে অস্ত্র হলো মাত্র, মুসলমান শুনে নাও, মুসলমানদের কাছে মাত্র 2টা তরবারি। ও মুসলমান শুনে নাও, আর হলো মুসলমান 6টা হলো জানবন ঘোড়া। এইটা নিয়ে কেমনে মুসলমান শুনে নাও, 2টা তরবারি, 6টা হলো ঘোড়া। আর বাতিলের কাছে হাজার হাজার অস্ত্র, হাজার হাজার বোমা বারুদ। এইটা নিয়ে কেমনে? যেমন আজকে মুসলমান শুনে না, ইরান বিশ্বের ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। ইমানি শক্তি নিয়ে
আমরা বাংলাদেশের কিছু মুনাফিক মৌলবীরা ফতোয়া দিয়ে ইরানের পক্ষ যদি কেউ নেয় তার ঈমান থাকবে না। আরে জালিমের গোষ্ঠীরা শোন, যদিও সে শিয়া হয় তবু তো মুসলমানদের পক্ষে লড়ে, কোরআনের পক্ষে লড়ে, কিন্তু ইসরায়েল তো কোরআনের পক্ষে কথা কয় না। তোর মতো মুনাফিকদের কারণে আজকে গোটা জাতি শেষ। আল্লাহ জানি কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। এখন মুনাফিক যে কোরআনের মধ্যে বলেছে, এই সমস্ত মুনাফিক, এখন এই মুনাফিকরা দুনিয়ার মধ্যে সারা জীবন তৎকালীন জামানায় ছিল, এখনো আছে রে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া যারা আজকে মুসলমানদের বিপক্ষে কথা কয়, যারা আজকে ইসলামের বিপক্ষে কথা কয়, মনে রাখবেন এরা হলো ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল। এই দালালদের খপ্পরে পড়া যাবে না। ঈমান নিয়ে মরতে চায়, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যারা আছে তাদের সঙ্গে থাকতে চায়, তাতে যদি জীবন চলে যায় কোনো দুঃখ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার দেশের এক নামি দামি বক্তা, যদিও আমি রুহুল আমিন সিদ্দিকী কারো গীবাত করি না, ছোট্টবেলা থেকে আমার আলোচনার মধ্যে আমি গীবাত করা পছন্দও করি না, সমালোচনা আমি নিজের ওয়াজ করেই কুল পাই না। কথা বুঝলেন? সময় দিতে পারি না নিজেই পরের কথা বলার সুযোগ আছে। যতগুলো হয়তো বিশ্বাস না করেন, যতগুলো ইউটিউবে ওয়াজ দেখবেন, একটা ওয়াজে আমি সমালোচনা করছি কারো, এগুলো পছন্দ করি। সত্য কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, কারোর গায়ে পড়লে আমার কিছু আসে যায় না। মৌলবী সাহেব দেখলাম বলতেছে যারা ইরানের পক্ষে নিয়েছে তারা এই কাফের হয়ে গেছে, ঈমান থাকবে। আপনারা যারা নেট চালান তারা দেখছেন, এই মৌলবী বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা। কথা বুঝেননি? খ্যাতি না ক্ষতি। এইরকম আবু জেল মার্কা মৌলবী গোটা বিশ্বের বুকে অমুসলিমেরা মুসলমানদের বুকে তরবারি চালায়। সে হোক শিয়া, সে হোক সুন্নি, আমার কথা, মুমিনের রক্ত ঝরবে, কোন অমুসলিমের পক্ষ নেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে হয় এদের জন্মের ভিতর ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? এদের ভেজাল আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান গভীর মনোযোগ। রহমতের নবী যখন ডাক দিলেন, মক্কা মদিনার মুমিনেরা শোনো গো, আমি নবী বাতিলের সঙ্গে লড়তে চাই। মুমিনেরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রস্তুতি। নবীজি বললেন, তাহলে আর দেরি করা যাবে না। এই মাহে রমাদান মাস খুব খেয়াল করবেন বাবা। এই রমাদান মাস নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে, রে রোজা আছে সবাই। রাসূলুল্লাহ জিগেই, তুমি রোজা শুনি? বলে জি। কি খাইছো? কয় একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি রোজা শুনি? কয় জি হুজুর, একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি রোজা শুনি? হুজুর কিচ্ছু ঘরের মধ্যে ছিল না, একটু পানি খেয়ে রোজা আছি। হুজুর তুমি রোজা শুনি? কয় হুজুর বলে, হুজুর আছি, কিচ্ছু নাই, ঘরের ভিতরে কোনো সম্বল নাই, নিয়ত করে আসি। রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকায়া, ফেলফেলায়া তাকায়া রাসূল চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, এই রমাদান মাস আমার সাহাবীরা না খেয়ে রোজা আছে, তোমার ভয় অন্তরের ভিতরে ঢুকছে গো আল্লাহ। এই মাসে আমি কেমনে যুদ্ধের ডাক দিব গো আল্লাহ? জিবরিল আমিন কয়, হুজুর আল্লাহ হুকুম দিছে, আপনি হুকুম দেয়া দেন। আমার নবী ডাক দে বলো, সাহাবীরা রে শোনো শোনো, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আগামী 17ই রমাদান ওই বাতিলের বিরুদ্ধে জিহাদ শুরু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরা মুসলমানদের প্রথম যুদ্ধের কথা বলি রে। রাসূল যখন ঘোষণা দিয়েছে, বালক দুটি 8 বছর আর 10 বছরের বালক খেলা করতেছিল, মরুভূমি প্রান্তরে খেলা করতেছিল। বালক দুটি যখন শুনতে পারছে মুসলমানরা যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে, একটা দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে মা জননী কান্দে, মায়ের চোখে পানি, ডাক দে বলে, মা মা গো মা। মা বলে, বালকেরা রে আয়, বুকের সনে আয়।
বুকের মধ্যে লইয়া, দুটি ভাইকে বুকের মধ্যে লইয়া চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। বালকেরা কান্দে আর বলে, মা তুমি কেন কান্দো গো মা? আজকে বুঝি বাবার কথা মনে পড়েছে। আপনার আমার তো বাবা নাই, আমরা বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমাদের তো বাবা নাই। মা বলে, বাবা রে তোমরা কি কানে শুনতে পাইছো নি? রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা দিছে। আজকে আমি এই জন্য কাঁদছি রে, আজকে যদি তোমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকতো, ন্যায়ের পক্ষে যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে শাহাদতের পেয়ালা পান করত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে মনে বড় কষ্ট। আমার রাসূল বলছে কোনো মেয়েরা যুদ্ধে যেতে পারবে না। ওই আমি আজকে এই জন্য কান্দি রে বাবা, তোমরা ছোট্ট ছোট্ট বালক, তোমরাও যুদ্ধে যেতে পারবা না। আমি মেয়ে মানুষ, আমিও যুদ্ধে যেতে পারবো না। আজকে আমার স্বামী যদি বেঁচে থাকতো, স্বামী যুদ্ধের ময়দানে যেত, আমি শহীদের বিবি হতাম। আজকে আমার স্বামীও বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। এই ব্যথা বুকের মধ্যে নিয়ে কান্দি। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারবো না আমি শহীদের বিবি ছিলাম। ছেলে দুটি ডাক দিয়ে বলে, মা মা আমরা যাব যুদ্ধের ময়দানে যাব রে মা। মা বলে, বাবারে তুমি কি শুনছো না নবীজির ঘোষণা? নবীজি বলছে যুদ্ধের ময়দানে তাগড়ায় জওয়ানগুলো যাবে, কোনো বালক যেতে পারবে না, কোনো মেয়েরা এলাও হবে না। সুতরাং বাবারে তোমরা ছোট্ট মানুষ, তোমার বয়স 10, তোমার বয়স 8, তোমরা যুদ্ধে যেতে পারবে না, তোমাদেরকে নেবে না। সুতরাং আমি যদি, তোমরাও যদি যেতে পারতে, আমি ওই ময়দানে দাঁড়া বলতাম, রব্বে কারীম আমি শহীদের মা ছিলাম রে। মনের ভিতরে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট। আমি শহীদের মা হইতে পারলাম না, আমি শহীদের বিবি হইতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শাহাদতের পেয়ালা পান করতে পারলাম না। এই শাহাদতের তামান্না বুকে নিয়া আমি জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দি। কেমন মা, কেমন নবীর আশেক রে, কেমন নবীর প্রেমিক। জীবন দেওয়ার জন্য তারা কেঁদেছে, আর আমরা জীবন নেওয়ার জন্য কাঁদি। আজকে কেমন মা দুঃখিনী ছিল রে মুসলমান, শুনে নাও। এই জন্য আজকে আমরা যদি যুদ্ধও না করতে পারি, আমরা ইরানের সাপোর্ট করি। আমরা দুনিয়ার মধ্যে যত মুসলিম জাতি আছে, মুসলিমদের জন্য চোখের পানি ফেলতে চায়, ভারতের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ইরানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, আফগানের মুসলমানদের জন্য কাঁদতে চায়, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কাঁদতে চায়। আল্লাহ আমার জাতি ভাইকে তুমি ইজ্জত দাও, তাদের রক্ষা করো আল্লাহ। আল্লাহ আল্লাহ এই বাংলার জমিন থেকে চোখের পানি ছেড়ে তোমারে ডাক দিই, ইমানদারের ইমানের আরো শক্তি বাড়ায় দাও, মুমিনের বল বাড়িয়ে দাও, বাতিলের শক্তি কমিয়ে দাও, বাতিলের কে চিরতরে বিদায় করে দাও। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা ও গয়া মাই তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড়। এ বাজানেরা জোরে জোরে চিল্লা বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, কখনোই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই আমার আশা,
আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আরো জোরে বলেন মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ওরে একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আরো জোরে জোরে চিল্লায় বলো বলো মনে বড়। এ দুনিয়ার মুসলমান বালক দুনি ডাক দে বলে জনম দক্ষিণী মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে, শাহাদতের তামান্না আমাদের অন্তরের ভিতরে গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও বিদায় দাও গো মা। মা বলে বালকেরা রে তোমরা দুটি ভাই ছোট্ট মানুষ, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নবী অ্যালাউ করবে না, যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। বালক দুটি ডাকতে বলে মা আমরা ছোট, আমরা ছোট রে মা, আমার আল্লাহ তো আর ছোট নয়, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে যাব রে মা, আল্লাহর ভয়ে জান্নাত আমরা যুদ্ধে যাব। ও জনম দুঃখিনী মা আমাদেরকে তুমি বিদায় দাও গো মা। কথা শুনিয়া দুটি ভাইয়ের মুখের মধ্যে দুইটা সুমা দিয়া বুকের মধ্যে টান দিয়া কয় বাবারে আমি আমার রাসূলের জন্য তোরে কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি কয় মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো ছোট না, যাইতেছে আল্লাহর জন্য যুদ্ধ করতে, মা বিদায় দাও না। মা দুটি ভাইয়ের কথা হই না বুকের মধ্যে লয়া কয় বাবা যা তোদেরকে ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না কেমন মা কেমন সন্তান। দুটি ভাই রওনা হয়ে গেলেন। রহমতের নবী বললেন ও মক্কা রে, কারণ ওদিকেতে কাফের সৈন্যরা আবু জেহেলের দল 1000 সৈন্য 1000 তরবারি নিয়ে 1000 যানবাহন লইয়া ছুটছে মক্কা মদিনা। মদিনা দখল করবে মুসলমান, শুনে না, মুসলমানদের হত্যা করবে, মুসলমানদের শিরচ্ছেদ করবে, মুসলমানদের শেষ করে দিবে। তারা দ্রুত গতিতে রওনা হয়ে গেছে। রহমতের নবী ডাক দেখো সাহাবীরা তোমরা তাড়াতাড়ি রাস্তায় দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ তাকায় দেখে কানা খুড়া ল্যাংড়া লোলা বুবা সব লাইনে দাঁড়ায় গেছে। মক্কার মানুষেরা ছোট বড় সবাই লাইনে দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাক দে কয় সাহাবীরা রে যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না, সুতরাং যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়া লাগবে। তোমরা 1 নম্বরে যারা কানা খোড়া ল্যাংড়া লোলা তোমরা বাইর হয়ে যাও, তোমাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমরা দোয়া করো। 2 নম্বরে যারা বালক আছো, যারা লাভার লোক, তারা ওই যুদ্ধের ময়দানে যেতে পারবা না, তোমরা লাইন থেকে বাইর হয়ে যাও। দুটি ভাই বড় ভাই ছোট ভাই দুইজন এক জায়গায় দাঁড়ায়া কয় বড় ভাই রে ছোট ভাই ডাক দে কয় ভাই রে সর্বনাশ, যা মা তো বিদায় দিল যুদ্ধে যাওয়ার জন্য, এখন হুজুর তো নেবে না, আগেই তো আমরা রিজেক্ট হয়ে গেলাম, কারণ লাইনে দাঁড়াইতে তো আমার রাসূল বারণ করছে, রাসূলের কথা তো অমান্য করা যাবে না। এদিকে শাহাদতের তামান্না অন্তরে ঢুকছে, আমরা আবু জেহেল হত্যা করব, নবী তো বলছে বালকেরা যুদ্ধে যেতে পারবে না, এখন কি করা যায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে সাহাবীরা তোমরা যারা কানা খুড়া ল্যাংড়া লুলা আছে এগুলো লাইন থেকে বাইর হও, কারণ এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। 2 নাম্বার যারা বালক আছে ছোট তোমরাও লাইন থেকে বাইর হও। টাংরায় জোয়ান আমি সৈন্য নিব। 2 ভাই কয় বাইরে কাম শেষ। ছোট ভাই বড় ভাইরে কয় ভাই সর্বনাশ, মা দিল বিদায় কিন্তু নবী তো নিচ্ছে না, কি করা যায়? যেতেই হবে যুদ্ধে। 2 ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না। ছোট ভাই বড় ভাইরে কয় ভাই
ওই দেখো একটা পাথর, উঁচু পাথর, ওর মধ্যে দাঁড়াইবা, দেখবা মাফে ঠিক হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন না? দেখেন না, যুদ্ধে আমরা ভয়তে পালাই, আর ওরা যুদ্ধে যাওয়ার জন্য, মরার জন্য আগায় যাচ্ছে, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য। কি পাগল হয়ে গেছে। ছোট ভাই বড় ভাই ওই যে পাথরের মধ্যে দাঁড়াই, রাসূলুল্লাহ সন্ন্যাসী আর ও পাশে দাঁড়াইছে। রসুল মাপতে মাপতে যায়, দেখো ওই 10 বছরের পোলা। কয় বাবা তুমি? কয় যে যুদ্ধে যাব। বাবা তোমার বয়স কত? কয় 10। কয় বাবা বাড়ি যাও, তোমার আব্বা মা বেঁচে, আব্বা মার খেদমত করো, আব্বা মার খেদমত করো। 10 বছরের ছেলে বলতে, হুজুর আব্বা তো আগেই গেছে গা, মা বেঁচে আছে, মা হুকুম দিছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, মা যুদ্ধে আমাদের অনুমতি দিছে, আমরা যুদ্ধে যাব। রসুল বলছে বাবা তুমি ছোট মানুষ, তুমি বাড়ি যাও, তুমি পরে যাবা, তুমি মা বাবার মায়ের খেদমত করো। যে হুজুর মা আমার অনুমতি দিছে, আপনি আমাদের লন না। হুজুর বলতো বাবা ছোট মানুষ। হুজুর মাপতে দেখেন। দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? রসুল কোছে তুমি দাঁড়াইছো কই? দাঁড়াইছো তো একটা টিলার পরে, পাথরের পরে, এখন তুইছো দেখাইতেছে। বাবা দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমার লন। নবীজি বলতে তুমি ছোট মানুষ। হুজুর মাপ দেন না। মাপ দেন, একটু মাপ দিয়ে দেখেন, আপনি তো মাইফা নেবেন, একটু মাপ দেন। কয় দাঁড়াইছো কই? কয় পাথরের উপর তো দাঁড়াই উঁচু হয়েছে। রসুল কয় দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমার লন। রাসূলুল্লাহ ওর আবেগ দেখা কয় যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হয়েছে, এইবার তো কাম হয়েছে, একজন তো সিলেট হয়েছে, বাকি আমি আছি। দাঁড়াইছে। রসুল মাপতে মাপতে যায় দেখে 8 বছরের ডাক। কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা, বয়স কত? কয় 8। কয় যুদ্ধে যাবা, ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা বাবা, তুমি বাড়ি দিয়ে তোমার আব্বা মার খেদমত করো। কয় বাপ আগে গেছে গা, মা বিদায় দিছে। যুদ্ধে যাবো, যুদ্ধে যায় আবু জেহেল রে শেষ করবো। আবু জেহেল আপনার গালি দিছে না, ওটারে সাইজ করবো। রাসূল কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও বাড়ি যাও, মার খেদমত করো। কয় হুজুর আমি যাবো, যুদ্ধে আমার নিতে হইব। আফসোস হুজুর আমার লন, আমি যুদ্ধে যাবো। মা তো হুকুম দিছে লন না। নবীজি কয় বাবা তুমি যাও, পরের বার যাবো, পরে আর বার যুদ্ধ। হুজুর যে ওইটা নিছেন না? হ ওইটা আমার বড় ভাই। আর একটু জোরে, আর একটু জোরে। ওইটা আমার বড় ভাই, ওর বয়স তো 10, আমার বয়স 8। হুজুর ওইটা নিছেন না? হুজুর কত একটু মাপে টাপে হয়েছে। হুজুর দাঁড়াইছিল কোন কিছু জায়গা। হুজুর কয় বাবা যুদ্ধে যাইতে শক্তি লাগবে, বল লাগবে, অস্ত্র চালাইতে হবে, তুমি ছোট মানুষ তুমি যাও। কয় হুজুর শক্তি লাগবে, আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? হুজুর বল যেহেতু লাগবে, আমি বড় ভাইয়ের লগে কুস্তি লাগবে, যদি কুস্তিতে যদি জিতে যাই তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? আমার একটু সুযোগ দেন, আমি যেহেতু বল লাগবে, তো ওরে নিতেছেন, ও সেইতে বল তো আমার গায়ে কম নাই, ওর লগে আমার কুস্তি ধরান, এই দেখবো যদি আমি হেরে যাই যাওয়া লাগবে না, যদি জিতে যাই তাহলে আমার নিবেন তো? কথা কিন্তু বুঝেন, বালকের বুদ্ধি দেখেন, রাসূলের সঙ্গে কথা বলতেছে, কারণ ও তো তামান্না রাখতেছে আল্লাহর পথে জিহাদ শহীদ হওয়ার জন্য, রাসূলকে ভালোবেসে বুকের তাজা প্রাণ দিয়ে দেবে। আর আমরা ঘরের মধ্যে লুকায় থাকি এ বাবারা, কারণ এই বিবারিয়ার জমিনের আশিকেরা নেমে যাও ময়দানে, নবীর ভালোবাসায় তাজা জীবন দিয়ে দাও। এই জীবন একদিন তো যেতেই হবে, আমার নবীকে ভালোবেসে আল্লাহর দ্বীনের পথে যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কিসে? হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করে হাসে, এদের দেখে হাসে রাসূল। বালকের কয় ঠিক আছে, যা বড় ভাইয়ের কাছে দাঁড়াইছে, ভাই কি ভাই তোমার লগে আমার কুস্তি ধরমু, তুমি আমার চাইতে বয়সে 2 বছরের বড়, তোমার গায়ে শক্তি বেশি, তুমি যদি আমার ধরো আমি কি পারবা না? তুমি ধরবা না, দয়া করে আমি যুদ্ধে যাবো, বাইরে আমারে লইয়া যাস। ইশারা ইশারা নবীজি খালি তাকায় তাকায় হাসে। 2 ভাই কথা কইতে, ছোট ভাই বড় ভাইরে কয় ভাই তুই আমার আস্তে ধরবি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিব, আমি জয় করব, 2 ভাই যাবো, কিন্তু ভাই তুমি 2 বছরের বড়, তোমার গায়েও শক্তি বেশি, বলও বেশি, বুদ্ধিও বেশি, সবটাই বেশি, কিন্তু আমারে ধরবি না ভাই, আস্তে ধরবি। সুবহানাল্লাহ বলেন না? রাসূল দেখে খালি তাকায়, 2 ভাই খালি কি করে ফিস 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 ফিস। এইবার ছোট ভাইরে বড় ভাই এরম হাতটা ধরছে, বড় ভাইরে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বয়া বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। বড় ভাই নিচে পয়রা যায় কুয়াইতেছে, মরছি রে। বড় ভাই ছোট ভাই কয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আরে জোরে বলো না নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নবী কয় তুই ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে কইতেন না, বাড়ি যে কইবেন
বাড়ি যে কইবেন, বাড়ি যে ঘুমায় ঘুমায় কইবেন সুবহানাল্লাহ। সিদ্দিকী সাহেব ওয়াজ করতেছে জোরে জোরে চিল্লায়, আমরা একটু আস্তে করতেছি, সিদ্দিকী নাই, কথা বুঝিনি। এইবার যায়া রসুল সাহাবীদেরকে গুনলেন, দেখে 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। তার মধ্যে 2টা বালক। কয়টা? 2টা বালক। আমার নবী যখন হুকুম দিয়ে দিলেন তরবারি হলো 2টা, 6টা ঘোড়া নিয়ে মুসলমান শুনে নাও, যখন যুদ্ধে যাবে রসুল চোখের পানি ছেড়ে সাহাবীদের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দার নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে রব্বি কারীম, 1000 সৈন্যের সঙ্গে এই 313 জন সৈন্য নিয়ে কেমনে আমি যুদ্ধ করব? একবারই তোমাদেরকে শেষ করে দিবে, আর এদেরকে যদি শেষ করে দেয় আল্লাহ আমি দ্বীনের দাওয়াত দিব কারে? রব্বুল আলামিন, আমি মুসলমানদের যদি তুমি শেষ করে দাও কারে নিয়ে আমি দাওয়াত দিব, কারে আমি ইসলামের কথা শুনাইব? নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি চিন্তিত কেন নবী গো? নবী বলে, জিবরিল রে, আমার সৈন্যের সংখ্যা হলো 313 জন, তরবারির সংখ্যায়, অস্ত্রের সংখ্যায়, যানবাহনের সংখ্যায়, কেমন করে যুদ্ধের ময়দানে আমি লড়াবো? আমি নবী আমার সাহাবীদের মুখের দিকে তাকায় দেখি সব সাহাবীর মুখটা মলিন, ক্ষুধার্ত অবস্থায় আছে, রোজা অবস্থায় আছে। এইটা লয়ে কেমনে আমি যুদ্ধের ময়দানে যাই? জিবরিল আমিন রে, তুমি কোন সংবাদ নিয়ে আইলানি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো ওহী নিয়ে আসি নাই, আমি আজকে আপনাকে সংবাদ দিতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে 3000 সৈন্যর সেনাপতি হইয়া আপনার কদমে হাজির হইয়া গেছি। আস্তে কইবেন না, জোরে হুজুর। বলে কি হুজুর? আল্লাহ পাক 3000 ফেরেশতা দিয়ে আমারে পাঠাইছে, আর 4000 ওই জায়গা মানে আরো 5000 মজুত রাখছে, খালি আপনি হুকুম দিবেন আইব। 3000-এর কমান্ডার সে যে আপনি আইসি, দেখেন না তাকায়া, এরা সব যুদ্ধে যাবে, আপনি 313 জন থাকবে শরিয়াতে, আর আমরা 3000 সৈন্য লড়বো বাতিনি ভাবে। সুতরাং যুদ্ধের ময়দান কানায় কানায় মুসলিম সৈন্যদের দেখা যাবে, ও মুসলিমেরা পালাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে হুকুম দেন, যুদ্ধ শুরু হয়ে যাক। জোরে বলেন মারহাবা, মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল তাকায় দেখে 3000 সৈন্য, সাদা কাপড় পরনে, তরবারি হাতে, পাগড়ি মাথায়, একদম তাগড়ায় জোন সব। এইটা নিয়ে যখন ময়দানে দাঁড়িয়েছে, ওদিকে কাফেররা, গোয়েন্দা বিভাগের লোক আইছে দেখতে যে এই মুসলমানদের অবস্থা কেমন। আয়া দেখে মাতকে মাত মুসলমান, দু জোরই আবু জেহেলের কাছে, হুজুর সর্বনাশ, আপনি কইলেন মুসলমানদের সংখ্যা সীমিত, এখন যায়া দেখি ময়দানে শুধু ভরপুর মুসলমান, শুধু সাদা টুপি আর টুপি, অবস্থা খুব খারাপ। আবু জেহেল এখন যদি ফিরে যায় তাহলে তো লজ্জার বিষয়, মুসলমানরা বিজয়ী হয়ে যাবে, কলঙ্ক হয়ে যাবে, আমার বাপদাদার ধর্ম শেষ। কি যে কোনো মূল্যে যুদ্ধে লড়তে হবে। রাসূল বললেন, তোমরা ঝাঁপিয়ে পড়ো। এদিকে আবু জেহেল ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফেরদের 70 জন বন্দী, 70 জন মারা গেল। কয়জন? 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। বালক দুটি দৌড়ায় তরবারি নিয়ে, 8 বছর আর 10 বছরের 2টা বালক তরবারি নিয়ে দৌড়ায়। আর ডাক দেখো, ভাই আবু জেহেল রে তোমরা চেনো নি? আবু জেহেল কই? লোকজন কয়, আবু জেহেল রে কি করবা? আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে রে, আমরা হত্যা করব। আগে বলো আবু জেহেল কই? আবু জেহেল কই? ওই যে দেখো আবু জেহেল, ওই যে বড় ঘোড়াটা, ওই ঘোড়ার উপরে বসে আছে যে লোকটা, ওই সে বদমাইশ আবু জেহেল, ওইটাই। 2 ভাই তরবারি নিয়ে যায় দেখে ঘোড়ার তলে একদম, ওদের 2 ভাই তো ছোট্ট মানুষ, ঘোড়ার বড় বড় ঘোড়া, ঘোড়ার টাকনো নিচে পড়ে গেছে। এখন সুয়া দেয় তরবারি দিয়া, কিন্তু নাগল পাই না আবু জেহেল। ছোট ভাই কয়, ভাই মারতে তো আইলাম কিন্তু সুয়া তো পাই না, কি করা যায়? কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাইরে, ভাই
আমি সামনেতে হাঁটু কেটে দিব, ঘোড়ার পা কেটে দিব কোপ দে, যেই ঘোড়াটা পড়ে যাবে আর অমনি তুমি আবু জেহেলের পিছনতে মেরে দিবা কোপ। যে যুক্তি দেখছে ঘোড়ার পায়ের মধ্যে, বড় ভাই ছোট ভাইরে কইছে তুই তরবারি ঠিক রাখিস, আর পিছন থেকে সামনে থেকে ঘোড়ার টাকনুর পায়ের মধ্যে দিছে কোপ মাইরা আবু জেহেল। আবু জেহেলের ঘোড়ার মধ্যে যখনই দিছে কোপ, আবু জেহেলের ঘোড়া গেছে কইরা, পিছন থেকে ভাই মারছে, পিছন থেকে উড়ত থেকে কাপড় এদিক কোপ। এ মুসলমান, আবু জেহেলের গায়ের মধ্যে যখন কোপ মারছে, পিছন থেকে আবু জেহেলের ছেলে, এ মুসলমান গায়ে দুনিয়ার মধ্যে এই ইকরামা, এই বদমাইশটা আইয়া আমার দুটি ভাই, ওই দুটি ভাইয়ের কাল্লা ধর থেকে চিরতরে বিদায় করে দুটি ভাই জমিনের মধ্যে পড়ে আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাহাবীদের লাশগুলো আনতে বললেন যে তোমরা সাহাবীদের লাশগুলো আনো। সব তুলে আনা হলো। আমার নবীজি দুইটা বালকের লাশ যখন সামনে দেখলেন, আমার নবীজি অজার নয়নে কাঁদতে লাগলেন। আমার নবীজি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে। ও সাহাবীরা তাকায় দেখ, আজকে এই ময়দানে বদরের প্রান্তরে আজকে আমার দুটি তরুণ, আজকে দুইটা বালক আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীর ভালোবাসায় এই দুনিয়ার মধ্যে ছোট ভাই যখন ওই আবু জেহেলের গায়ের মধ্যে কোপ লাগিয়েছিল, এই ইকরামা পিছন থেকে এসে আবু জেহেলের ছেলে ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ মারলো। হাতটা যখন ঝুলতেছিল, এই হাতটা ঝুলতেছিল, ডান হাতের তরবারি বাম হাতের মধ্যে নিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, তখন ডান হাতটা ডিস্টার্ব করতেছিল। ডান হাতটা পায়ের মধ্যে ফেলে পাতটা টানতে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিয়ে দিব আপনার জন্য। সঙ্গে সঙ্গে ইকরামা তার গলার মধ্যে, গর্দানের মধ্যে কোপ মারলেন। দুটি ভাই দুনিয়ার মধ্যে শাহাদাত বরণ করলেন। এই শাহাদাতের পেয়ালা পান করার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে, ও আমার সাহাবীরা দেখো আজকের এই ময়দানে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। এর মধ্যে ওই আপন দুই ভাই 8 বছর এবং 10 বছরের দুটি বালক আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবেসে তারা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলেন মারহাবা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিছিলা বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা নিয়ত করেছে বাড়ি থেকে আজকের মাহফিলে যাইব, ওই চান্দি মাহফিলের জমিনের দিকে যখন নিয়ত করে রওনা দিল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে যুবক, এই তো হিসাব নাই। ও যুবক শুনে নাও, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে এই ওয়াজগুলো যদি করি গো, আমার সমাজের মধ্যে অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিক ইমাম সাহেব ধরা পড়ে যাবে, পানি পড়া তেল পড়া মৌলবীরাও ধরা পড়ে যাবে। এরে মুসলমান, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার একটার কারণ নাই। ও যুবক, এত গুনাহ করলা, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না আছে কিনা?
এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লাহ মাহফুজুর রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পিছনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না, পিছনের গুনাহ বাপের জন্য কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনারাটার লাগাইছেন আমার ওয়াজ করার কাম সারা, আর তো সাউন্ড বাড়া। তাহলে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পেলাম। আজকে 18তম বাৎসরিক মাহফিল, 18টা বছর পার হয়ে গেছে। আজকে দিন গেলে 17 বছর পার হয়েছিল, আজকে 18 বছর পার হইব। এই 18 বছরের মধ্যে যারা কবরে চলে গেছে, গুনার বোঝা নিয়ে চলে গেছে, আমি মনে করি ওদের কপাল মন্দ। কারণ মাহফিলে আসলে সগীরা গুনাহ হানে বইয়া তওবা করলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে সিলায় সিলায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে, আয় হায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, সন্দিবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো আই মদিনা যাইতে পারলাম না, মদিনা না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী কালেমার দাওয়াত যখন নবুয়াতের পরে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। খুব গভীর মনোযোগ মুসলমান, এই কালেমাটা শুধু আমার নবীর কালেমা নয়, এটা আদম নবী শুরু করলেন। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা, নাই কোন ইলাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। যত নবী এই জামানার মধ্যে যুগের মধ্যে যত নবী আসলো, প্রত্যেকেরই একই কালেমা ছিল, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আর আমার নবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কয় আমি আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল বা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবী রহমতের নবী যখন মক্কার অলি গলির মধ্যে গো ও যুবক যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াতের আগে আমার নবীকে কেউ বলে মুসলমান, আল আমিন উপাধি দিয়ে দিলেন। আর এই নবীরে ভালোবাসতো ইহুদি খ্রিস্টানরা, সবাই ভালোবাসতো রাসূলকে ভালোবাসতো। আমার নবীর প্রেমের মালা সবাই গলায় পড়লো। যখনই নবী শুরু করলো লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া, এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে প্রতিমা পূজা চলবে না, এই দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আমার আল্লাহর। আমার মুসলমান শুন, আল্লাহ ডাক দেখায় হাবিব বলে দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা যারা করে, যারা দুনিয়ার মধ্যে মানব পূজা করে, এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহ বানাইয়া, এই দুনিয়ার মধ্যে অসংখ্য খোদা বানাইয়া, এই জমিনের মধ্যে যারা অনেকগুলো ভগবান বানাইয়া যারা সেজদা করে, তাদেরকে আপনি জানায়া দেন আল্লাহ এক। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। এইটা আমার হাবিব জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় আমার নবীরে। নবী জানায়া দেয় গোটা কুল কায়নাতের মধ্যে, সেই নবী দাওয়াত দেয় নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই তো বিরোধ শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিনকে নিয়া। এইবার নবীকে লইয়া 50 দুশমনী করলো। রহমতের নবীর 9 জন ছিল চাচা, এদের মধ্যে সবাই বিদ্রোহী ঘোষণা করলো। আমার নবীর পক্ষে মাত্র 2 জন ছিল, একজনের নাম হযরতে আমিরে হামজা, আর একজনের নাম হযরতে আব্বাস। নবীজির 6 জন ফুফু ছিল, তাদের মধ্যে 2 জন হলো ঈমানদার। তারা সবাই নবীরে অমান্য করলেন, কিন্তু 2 জন ঈমান আনলেন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জন নবীর সঙ্গে দুশমনী করলো। শুধু কুল কায়নাতের মধ্যে শুধু মাখলুকাত নয়,
রে মুসলমান, আপন চাচারাও 7 জন বিরোধিতা করলো রহমতের নবীর সঙ্গে, নবীকে মানতে পারে না। আজকে বাংলার জমিন অসংখ্য মুসলমান আমার নবীর শান শুনলে কষ্ট পায়, ইহুদি খ্রিস্টানরা যেমনি কষ্ট পায়, এখন বর্তমান জামানার কিছু লিবাসদারি আলেমরা কষ্ট পায়। এই নবীর শান, এই নবীর মান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশিকদের অন্তর কাঁদে, আর মুনাফিকরা দুঃখ পায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবীর উপরে আঘাত শুরু হয়ে গেল। মক্কা মদিনার মানুষেরা, মদিনার মক্কার মানুষেরা এমন নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবীকে ডাক দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, আমার আল্লাহ, ও জিবরিল যাও 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 যাও, খবর নবীকে যা বলো, আর মক্কায় নয়, মক্কায় নয়, মদিনায় যেতে হবে। কারণ মদিনার মানুষ ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম কবুল করার জন্য তারা অপেক্ষা আছে। আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পার, আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না। আল্লাহুম্মা ولا يعلي سيدنا ماد اللهم মারহাবা রাসূলকে ভালোবেসে মহব্বতে ولا يعلي سيدنا অগনুর নবীজি আগমনে অগ জগৎ হইল জালা, তার পরে পড়েন দুরুদ ওহে আশেক নিরালা। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। এ দুনিয়ার মুসলমান জিবরিল আমিন এসে নবীকে সালাম বিনিময় করে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর মক্কার জমিনে নয়, মক্কার জমিনে নয়, মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিছে আর মক্কায় নয়, মদিনায় যেতে হবে। এক, মদিনার আবহাওয়া ভালো, 2 মদিনার মানুষের অন্তর ভালা, 2 মদিনার মানুষগুলো অপেক্ষা আছে আপনার কালেমা পড়ার জন্য। নবী গো, নবী গো, আপনি আর দেরি করবেন না, রওনা হয়ে যান। আমার নবীজি জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল আমার মাতৃভূমি মক্কা, এই জমিনের মধ্যে আমার মা, এই জমিনের মধ্যে আমার বাবা, এই জমিনটা আমি ছেড়ে কেমনে যাব রে জিবরিল? মায়ের মায়া লাগে রে, এই জন্মভূমির মায়া বড় লাগে রে মুসলমান। আরে মুসলমান, এই দুনিয়ার মায়াই পড়ো না, শোনো শোনো, নবীজি নিজেই বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি,
মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মুড়ি পাইলে খুশি হয়, বর্তমান জামানার মধ্যে মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আরে এই দুনিয়ার সম্পদ লয়া কবরে যাইতে পারবি না, এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যাইতে পারবি না। ওরে গতকালকে দেখলাম দৌলদিয়া ঘাটের মধ্যে রে মুসলমান, শুনে নাও, একটা নয় দুটি নয়, কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে রে মুসলমান। এই কান্না, সন্তানের কান্না, স্বামীর কান্না, বিবির কান্না। রব্বুল আলামিন এই অবস্থায় মৃত্যুবরণ করব, কেউ বলতে পারি না। আমি এই জন্য শুরুতে বললাম, পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জীবনে জানতো না, দেশ থেকে বাড়ি যাই, বাড়ি থেকে রওনা দিয়া এই ঢাকার শহর অফিস করার হবে না, ওই পানির নিচেই মৃত্যু হবে, জীবনেও তারা ভাবতে পারে নাই। এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, গোটা বাংলার জমিন কেঁদেছে, বিশ্ববাসী কেঁদেছে। হায়রে তাজা প্রাণ দুনিয়া থেকে সরে চলে গেছে রে মুসলমান। এই জন্য আশার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবার দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, শোনো, সুতরাং মালাকুল মউত কখন যেন চলে আসবে, ওই মরণের আগে, মরণের আগে ইমানটা তাজা করে নিয়ে যাও। রব্বুল আলামিন যেন সবাইকে ইমানি হালাতে মৃত্যু দেয়। রব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো আশিকিনা রিফিন বলে আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি একটু ধৈর্য ধরে শোনা গো। এই জমিনের কিচ্ছু নিতে পারবি না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু পরে থাকবো। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব শুনে নাও। এই জমিনটার মধ্যে যা কিছু আছে কিচ্ছু যাবে না রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এরে মুসলমান, এই সম্পদের জন্য গতকাল দেখছেন বোয়ালমারীর জমিনে, এই ফরিদপুরের জমিনে আপন ভাই হইয়া ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। হায় রে অর্থ, মীর মুশারফ লিখে গেলেন, হায় রে অর্থ। ও মুসলমান শুনে নাও, এই অর্থনাথের মূল ওই কারবালা বিষাদ সিন্দুর লিখে গেলেন মীর মুশারফ হোসেন। হায় রে অর্থ, অর্থের জন্য আজকে ভাই ভাই রাতে কোন হয়। কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন আমার আল্লাহ কি কয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আরে জোরে বলো কে? আল্লাহ কয় এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরায় দামা বানা দিব। যে মাটির জন্য ভাই ভাইকে খুন করলা, তুমি ভাই হইয়া ভাইয়ের বুকে গুলি চালাইতে মায়া করলা না। আইরে দুনিয়ার সম্পদের জন্য তুমি ভাই হইয়া হাবিল কাবিল
শুনেছিলাম ওই হাবিল কাবিল ভাই ভাইয়ের যুদ্ধ মুসলমান সংগঠিত হয়েছিল, প্রথম যে মারামারিটা হত্যা ঘটেছিল। আজকে আমরা এই রোজার পরেই দেখলাম, দু চোখ দিয়া দেখে গেলাম, বাংলার মানুষ ইতিহাস করে ফেললো। এই ফরিদপুরের জমিনে ভাই হয়ে ভাইকে চিরতরে বন্দুক দিয়া গুলি করে শেষ করে দিল। আরে 3.5 হাত মাটি নিয়ে কবরে যাবি তুই, ডক্টর মানুষ, এত বড় ডক্টরি পাস করিয়া এখনো ভাইয়ের প্রতি তোর দরদ নাই। আরে কসাইয়ের জাতেরা শুনেল, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন থাকবো আমি একা, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ফেসবুকে খালি দেখিয়া, নেটে দেখিয়া, আপনারা দেখছেন নি? আপনারা দেখছেন ভাই হইয়া ভাইয়ের গলায় কেমনে বাড়ি যায় জমি জমা বিরোধী গাছ কাটা নিয়ে, ফরিদপুর জেলা বোয়ালমারী থানা, ভাই হইয়া ভাইয়ের গলার মধ্যে একদম বন্দুক দিয়া তাক করে গুলি করছে, দাগায় মারা গেছে। জনগণ দইরা তারে দিছে কোথায়? পুলিশের হাতে। পুলিশে কয়েছে আমার মারতে চাইছিল, এই জন্য মেরে ফেলছি। আপন ভাই, সম্পদ বড় না ভাই বড় রে? আহারে তোরে কাঁধে করে ভাই লাশ নিবে কবরে, গোসল করাবে তোর ভাই। ছোট ভাই যদি জানতো বড় ভাইয়ের ভালোবাসা, বড় ভাই যদি জানতো ছোট ভাইয়ের ভালোবাসা। এই ভাই ছোটবেলা ভাই ছাড়া ভাই কেউ খায় নাই। এক ভাই আর এক ভাইয়ের কাঁধে নিয়ে ভাইয়ের দরদ ভাই বোঝে। আর সেই ভাই হইয়া হাবিল কাবিলের মতো ভাই হইয়া ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। কোথায় আছেন? খালি ওয়াজ দিলেন না, ওয়াজ খাইয়েন না, ওয়াজ একটু খেয়াল করবেন। আজকে জাতি শেষ, সমাজ শেষ। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার আর অন্ধকার। অবস্থা ভালো না। একটু মহব্বতের সঙ্গে বলেন মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী নবী তরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তরানোওয়ালা নবী কা তোমারি আশিক নবী, তোমারি আশিক নবী হইলাম দিওয়ানা প্রেমে কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু নবী কা দুরুদ পড়ে তোমার আশিক যারা নবী, দুরুদ পড়ে তোমার আশিক যারা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী কা আরো জোরে জোরে বলেন নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী কা আশিকের জান্নবী, আশিকের জান্নবী জানেরি জান্নবী, জানেরি জান্নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, কারণ আমি বাস্তববাদী বক্তা রুহুল আমিন সিদ্দিকী রে বাবা। এলেমও নাই, কালামও নাই, কোনো আমলও নাই। আপনার দোয়া যদি থাকে রব্বে কারিম যে 2-4টি কথা বলার সুযোগ দান করে, হয়তো কিছু বলতে পারবো না, হয়তো বলা সম্ভব নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায়, হিজরতের কথা বলতে গেলে অনেক আলোচনা চলে আসবে। রহমতের নবী যাইয়া একটা মরুপ্রান্তরে যাইয়া বসে আছে নবীজি আমার। এ আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও। এরে এমন সময় একজন বালক, 2টা বালক নবীর কদমে ছুটে আসছে। আয়েশা নবীজি শুনছে নবী 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 তো জীবনে চোখে দেখে নাই। বালক দুটি চলে আসছে, সুইটারে মক্কা থেকে মদিনায় নবী আসছে। এদের মানুষের মতো দেখতে রে, আসলে তো মানুষ নয়। এই মানুষের রূপ ধরে রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বালক দুটি যাইয়া, এই বালকের একটার বয়স হলো 8 আর একটার বয়স 10। আজকে যে মাহফিলে 2টা বালক বসেছে সামনে, যুবকেরা খেয়াল করো,
আলোচনা শুই না লও, দিলের কান্ডা লাগা শোনো। এই বালক দুটি আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? এই আপনি কি নবী? নবী কও বালকেরা আমার বুকে আয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন। বালক দুটি বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা মনে করেছি নবী কি জিনিস, আপনি আমাদের মতো দেখতে, আমার মতো মুসলমান। শুনে নাও, এই যে আমার নবীজি এখন আমার দেশে অসংখ্য ওলামা একরাম কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মুসলমান কল্যাণ স্বরূপ। এই নবীজি বিয়া করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবী শাদী মুবারক করছে, নবী সংসার করছে। এই দেশে আমার দেশের কিছু মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ। ও যুবক শোনো, সব কোনো তুলনা হয় না। মুসলমান শোনো, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষগুলো নবীর সঙ্গে যখন মেশাল দেয় বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই ব্যাককলদের কেমনে বুঝাইব? মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওদের কেমনে বুঝাইব? কানার দলদের কেমনে বুঝাইব? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আজকের প্রধান অতিথি উনিও হাজি, সভাপতিও হাজি। ও যুবক শুনে নাও, ওই মদিনার বুকে পাথর আছে, পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আর আপনাদের এই মুসলমান, এই যে আখার আকৃজন মোসা আখাউড়া, এই রেল স্টেশনেও পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। জোরে গন ঠিক কিনা? পাথরে পাথরে বেশকম আছে কিনা? কথা কথা আসেনি? এখন মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এই বেকলটা কেমনে বুঝাইবো? বুঝাবো একটু পরে, আসি আস্তে আস্তে যদি সময় পায়, আল্লাহ যেন সুযোগ দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। বাজান যত ভালোবাসা দিবেন তত ওয়াজ ভালো লাগবে। আমি প্রেম না দিলে ওয়াজ করতে পারি না। কেন আমি আপনার আমার ভিতরে আগেই বলছি, যদিও শরিয়াতে ডিগ্রি যেগুলো নেওয়ার দরকার নিছি, শরিয়াতে ডিগ্রি কম নিই নাই, সেই ডিগ্রি আমার ডিগ্রি সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আমার দিয়ে ওয়াজ করায় নিতে হয়। আমি এমনই একটা বক্তা, আমাকে যত প্রেম দিবেন, যত ভালোবাসা দিবেন, তত আমার ভিতর থেকে ওয়াজ বাইর হবে। আমি মানুষের চেহারা দেখে ওয়াজ করি, এটা আমার অভ্যাস। মহব্বতে এর যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলো যাব আমি। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, আরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা,
মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আইনি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী তোমাকে পাইল যারা ওগো ধন্য তারা জীবনে ও নবী তোমাকে পাইল যারা ওগো ধন্য তারা জীবন ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই কবর হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান ওই বালক দুটি আসে বলে নবী গো নবী আপনি কি নবী আপনার বাড়ি কই গো নবী কে আমার বাড়ি মক্কায় কয় হুজুর আপনি মক্কা থেকে মদিনায় কেন আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বালক দুটির বয়স এক মুসলমান একটার বয়স 8 আর একটার বয়স 10 ডাক দে কয় নবী গো আজকে কত বাবারা কত সন্তানেরা ঘুমায় গেছে ওই মেলা ঘুরাইতে কত বালকদের লইয়া যাও বাজারে নিয়ে যাও আজকে মাহফিলের সন্তানটারে সাথে আনতে পারো নাই নাতিটারে সামনে নাতি ছেলেদের সাথে আনতে পারো নাই আজকে মাসুম বাচ্চাগুলো জান্নাতের ভিতরে বসেছে শুনে নাও এই বাচ্চাদের কথা বলে যায় নবীকে যায় বলে নবী গো আপনি মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় কোনো মানুষ নাই আমার নবী কাছের বালক মক্কা নগরে অনেক মানুষ আছে মক্কার মানুষেরা আমাকে অনেক কষ্ট দিছে আমারে অনেক কষ্ট দিছে অনেক যন্ত্রণা দিছে এই জন্য মদিনায় আইলাম আল্লাহর নবীর